ডিবি হেফাজতে থাকা ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক জানিয়েছেন, কোটা সংস্কারের মূল দাবি পূরণ হওয়ায় সব আন্দোলনের কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রবিবার সন্ধ্যায় গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আলোচনা শেষে এক ভিডিও বার্তায় এই ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। সহিংসতায় আহত নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়ে তদন্ত করে দ্রুত বিচারের দাবি জানিয়েছেন তিনি। বলেন, কোটা সংস্কার আন্দোলন ও তার পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত ও নিহত হয়েছেন। তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে। এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্তের সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে আহ্বান জানিয়েছেন সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ারও। এ সময় আন্দোলনের আরও ৫ সমন্বয়ক সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, মোহাম্মদ আবু বকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম উপস্থিত ছিলেন। কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছে। তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে। আমরা এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি।